প্রিপোজিশন 20 এ আমরা কি পড়বো? প্রিপোজিশন 20 এ এসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে পড়াশোনা করব, সেটা হলো মেড অফ, মেড ফ্রম। মেড শব্দটা বেসিক্যালি মেক, এম এ কে ই, মেক থেকে এসেছে। আমাদের পরীক্ষায় মেড অফ আর মেড ফ্রম দিয়ে বেশি প্রশ্ন আসে, তবে মেডের সাথে আরো কিছু প্রিপোজিশন বসে, সেটা আমরা এখন ক্লিয়ার করে ফেলবো সহজে ইনশাআল্লাহ। প্র্যাকটিসও আমরা করবো এটা ধরে। আমি কিছু বাক্য রেখেছি আপনাদের জন্য, অ্যাটেনশন দিবেন ভাই, অনেক প্রশ্ন আসছে। দিস রিং ইজ মেড অফ গোল্ড, আপনি এই প্রশ্ন, এই বাক্যগুলোকে প্রশ্ন আকারে নিশ্চয়ই পাবেন। দিস রিং ইজ মেড অফ গোল্ড। কেন এখানে আমি মেড অফ লিখলাম? সেকেন্ড বাক্যে দেখেন, দিস পেপার, দ্য পেপার ইজ মেড ফ্রম উড অর ব্যাম্বো লিখলাম কেন? হিসাব নিকাশ হলো এরকম ভাই, আপনি অফ কখন লিখবেন মেকের পরে, কখন ফ্রম লিখবেন। যা দিয়ে তৈরি হয়েছে তা যদি তৈরিকৃত জিনিসটা দেখা যায় আপনি অফ লিখবেন। দেখেন গোল্ড দিয়ে বাক্যে বলছে রিং তৈরি হয়েছিল, তাহলে গোল্ড দিয়ে যদি রিং তৈরি হয়, রিংয়ে কি গোল্ড দেখা যায় নাকি যায় না? নিশ্চয়ই রিংয়ে গোল্ড দেখা যায়, যেহেতু তৈরিকৃত জিনিসটাতে যা দিয়ে তৈরি হয়েছে সেটা দেখা যায়, আমরা মেড অফ লিখবো। অন্যদিকে দ্য পেপার ইজ মেড ফ্রম উড অর ব্যাম্বু, বাঁশ অথবা কাঠ দিয়ে আমাদের পেপার তৈরি হয়। এখন আমরা কি পেপারে বাঁশ অথবা কাঠ পাই? পাই না। তাহলে বাঁশ অথবা কাঠ যেহেতু পেপারে আমরা দেখতে পাই না, তার মানে তৈরিকৃত জিনিসটাতে যা দিয়ে তৈরি হয়েছে তা দেখা যায় না, আমরা ফ্রম লিখলাম। আমি আমার ভাষা সহজ একটা মানে কথা শেয়ার করি, সেটা হলো অফ আর ফ্রম। দেখেন ভাই, দেখতে বডিগত দৃষ্টিকোণ থেকে দেখতে অফ শব্দটা বড় নাকি ফ্রম শব্দটা বড়? নিশ্চয়ই ফ্রম বড়। সেম কথা, দেখা যায় কথাটা বড় নাকি দেখা যায় না কথাটা বড়? দেখা যায় না কথা বড়। তার মানে আপনি দেখা যায় কথাটা ছোট, আপনি অফ লিখবেন। দেখা যায় না কথাটা বড় এবং বড় প্রিপোজিশন কোনটা? ফ্রম। অফ আর ফ্রমের মাঝে ফ্রমটা লিখবেন। তার মানে যদি তৈরিকৃত জিনিসটাতে যা দিয়ে তৈরি হয়েছে সেটা দেখা যায়, আপনি অফ লিখবেন। যদি তৈরিকৃত জিনিসটাতে যা দিয়ে তৈরি হয়েছে সেটা দেখা যায় না, আপনি ফ্রম লিখবেন। সহজ হিসাব। দেন আসেন, ইট ওয়াজ মেড ইন 2010, বুঝছেন ভাই, 2010 সালে তৈরি হয়েছে এটা। তার মানে এখানে নির্দিষ্ট সময়কে রেফার করছে, একটা বছর, নির্দিষ্ট সময় বলতে নির্দিষ্ট একটা বছরকে রেফার করছে। ইট ওয়াজ মেড ইন চায়না, চায়নাতে তৈরি হয়েছে, তাহলে তো ইন লিখবেন, স্বাভাবিক বিষয়। দেন ইট ওয়াজ মেড বাই স্যামসাং, খুব অ্যাটেনশন দিয়ে এখানে ইট ওয়াজ মেড বাই চায়না বলতে পারবেন না, ইট ওয়াজ মেড বাই বাংলাদেশ হয় না, কিন্তু মেড ইন বাংলাদেশ লেখা থাকে। কেন ভাই? বাংলাদেশ কোনো প্রোডাক্ট তৈরি করে না, বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠান প্রোডাক্ট তৈরি করে। তাহলে আপনি ইট ওয়াজ মেড ইন 2010 এটা সময়কে রেফার করে, ইট ওয়াজ মেড ইন চায়না অথবা মেড ইন বাংলাদেশ কোনো একটা দেশকে রেফার করে। অন্যদিকে যদি কোনো প্রতিষ্ঠানের দ্বারা কোনো প্রোডাক্ট তৈরি হয়, আমরা কিন্তু মেড বাই ওই প্রতিষ্ঠানটার নাম বলি। ওকে ভাই, তারপর আসেন আরেকটা পয়েন্ট আছে মেড দিয়ে, যেগুলো আমরা পরীক্ষায় পাই। আওয়ার ফ্যামিলি ইজ মেড আপ অফ 7 মেম্বার্স, আপনি এটাকে বাক্যে পাবেন। কনসিস্ট অফ অর্থে ব্যবহার, এটা কনসিস্ট অফ অর্থ গঠিত হওয়া, সামনে কথা বলবো। তাহলে মেড আপ অফ মানে গঠিত হওয়া, আওয়ার ফ্যামিলি ইজ মেড আপ অফ 7 মেম্বার্স। পাশাপাশি দ্য ডিশ, দিস ডিশ ইজ মেড উইথ বিফ, রেড পেপারস অ্যান্ড হার্বস, মানে এই ডিশটা তৈরি হয়েছিল এই খাবার দিয়ে, এটা বোঝাচ্ছে। এবার আপনাদের সাথে আমি কি করব, এবার আপনাকে আমি এটা প্র্যাকটিস করতে দিব ভাই। মেড শব্দ দিয়ে যা বললাম, মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই, মেড আপ অফ, আর কি যেন দিলাম, মেড উইথ, এগুলো দিয়ে। তাহলে আমি লিখেছি, দেখেন আপনি এখানে একটু পজ করবেন। আমার প্রত্যাশা আপনি একটা খাতা কলম নিয়ে লেখা ট্রাই করবেন। প্রত্যেকটা ব্ল্যাঙ্কে কি হবে, এক্সাম্পল আমি দিয়েছি, আপনি এখানে শুধু কি লিখবেন? ফ্রম লিখবেন, উইথ লিখবেন, বাই লিখবেন, কিছু একটা। ওকে, এই বক্সে যে কোনো একটাকে আপনি এইখানে লিখবেন, অথবা আপনি রিডিং পড়েন প্লিজ। আপনি 1 মিনিটের মতো সময় নিতে পারেন, 1 মিনিট 1.5 মিনিটের মতো সময় নিতে পারেন পজ করে। এই ব্ল্যাঙ্কে আপনি কি বসাবেন? কনটেক্সট ওয়াইজ। এটা মুখস্থের কিছু না ভাই, বাক্য বুঝে আপনার বুঝতে হবে এখানে অর্থ কোনটা হলে বাক্যের অর্থ ঠিক থাকে, এবং সেটা লিখবেন। আশা করি আপনি পেরে গেছেন। এবার আমার সাথে আনসারগুলো একটু মিলান প্লিজ। আমাদের প্রথম বাক্যের উত্তর অবশ্যই ফ্রম। ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। কেন ফ্রম লিখলাম ভাই? গ্রেপ দিয়ে, আঙ্গুর দিয়ে ওয়াইন তৈরি হয়। আমরা নিশ্চয়ই এটা তো অভ্যস্ত না, আমি চাই না আপনারা কি অভ্যস্ত হয়ে যান। তাহলে এই আঙ্গুর দিয়ে ওয়াইন তৈরি হয়, আমরা নিশ্চয়ই ওয়াইনে আঙ্গুর পাই না, মানে পাওয়ার কথা না। তাহলে যেহেতু দেখা যায় না, মানে গ্রেপে ওয়াইনে গ্রেপ দেখা যায় না, সেহেতু আমরা ফ্রম লিখেছি। দিস শার্ট ইজ মেড অফ কটন। কটন দিয়ে যদি শার্ট তৈরি হয়,
কটনটা কিন্তু বোঝা যাবে শার্টের ভিতরে। দেন ইট ওয়াজ মেড ড্যাশ দ্য নেদারল্যান্ড, দ্য নেদারল্যান্ডস কিন্তু খেয়াল করেন ভাই, কোনো রুল টুল নাই, নেদারল্যান্ডস এবং এস কিন্তু আছে, দ্য নেদারল্যান্ডস। তাহলে ইট ওয়াজ মেড ইন দ্য নেদারল্যান্ডস, কোন একটা দেশকে রেফার করছে। ইট ওয়াজ মেড ড্যাশ আর জাপানিজ কোম্পানি, বুঝতে পারছেন একটা কোম্পানিকে রেফার করছে, তাহলে মেড বাই সাম, মেড বাই এনি কোম্পানি, এটা লেখা আছে আ জাপানিজ কোম্পানি। চিজ ইজ মেড ফ্রম মিল্ক, মিল্ক দিয়ে কি তৈরি হয়, চিজ তৈরি হয়, তাহলে চিজে কিন্তু ভাই দুধ দেখা যায় না। খুব বেসিক বিষয়, আপনি পেরে গেছেন, এবং আমি যে বাক্যগুলো দেখাচ্ছি এগুলো আপনি কোনো না কোনো পরীক্ষা পেয়ে যাবেন। দেন আসেন 6 থেকে 10 নিয়ে আপনি আবার একটু পজ করেন প্লিজ, খাতায় লেখা ট্রাই করেন অথবা রিডিং পড়েন, গেস করেন আমাদের ব্ল্যাঙ্কে কি হতে পারে মেডের সাথে। দেন আমার সাথে আপনি মিলান। আমাদের প্রথম যে বাক্যটা 6, মাই ল্যাপটপ ওয়াজ মেড ড্যাশ তোশিবা, ভাই তোশিবা কোনো ব্যক্তির নাম কিন্তু না, তোশিবা একটা প্রতিষ্ঠানের নাম, তাই না? তারপর একটা কোম্পানির নাম, তাহলে মেড বাই তোশিবা। দ্য শুজ আর মেড অফ লেদার, শু তৈরি হয়েছে কি দিয়ে ভাই, লেদার দিয়ে, তার মানে শুতে কিন্তু আমরা লেদার দেখতে পাই, আপনি চেক করেন কিন্তু। ইট টেস্ট সো গুড বিকজ ইটস মেড ড্যাশ লটস অফ পেপার, দেখেন ভাই এই পেপার দিয়ে তৈরি হয়েছে কোন একটা খাবার, এটা কিন্তু আমরা ওই খাবারে দেখতে পাই, তাই না? ইয়েস, এই জন্য পেপার দিয়ে তৈরি হয়েছে, খাবারে দেখতে পাই বলতে কোন একটা জিনিসকে কোন একটা জিনিস দিয়ে তৈরি হয়েছে বোঝাতে আমরা কিন্তু দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ লিখি। আমি অফার ফ্রম বোঝাতে চেয়েছিলাম কিন্তু আসলে ওটা তো এখানে মিলে না। দেন প্লাস্টিক ইজ মেড ড্যাশ অয়েল, এই যে অয়েল দিয়ে তৈরি হয়েছিল কি ভাই, প্লাস্টিক। এখন অয়েল কি প্লাস্টিকে দেখা যায় না, এই জন্য মেড ফ্রম। ইজ সুশি, সুশি একটা খাবার যেটা জাপানে খুব বিখ্যাত। ইজ সুশি অলওয়েজ মেড ড্যাশ, ওই যেটার মতো আমাদের আটের মতো দোষ। র ফিশ, র ফিশ দিয়ে কি সুশি সবসময় তৈরি করা হয়? দিয়ে দ্বারা দিয়ে বোঝাতে আমরা নিশ্চয়ই উইথ লিখি, তাই তো?